নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লাগলো বাড়িতে। স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গণবিবাহ। প্রকাশ্য রাস্তায় শ্লীলতাহানি করার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। ঈদ মিলন উৎসবে সর্বধর্মের সহানুভূতির বার্তা। হজ যাত্রীদের ভ্যাকসিন দেওয়া হলো। ডিএম অফিস ঘেরাও কর্মসূচিতে উত্তেজনা। পুলিশের ভয়ে পালাতে গিয়ে আহত আইএসএফ নেতা। উদ্ধার করা হলো তাজা বোমা। আসছি বিস্তারিত খবরে। গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লাগলো বাড়িতে। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকার থানাপাড়ার ঘটনা। স্থানীয় বাসিন্দা গৌতম দাসের বাড়ির রান্নাঘরে এদিন গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার ঘটনার পরে বাড়ি থেকে বাড়ির লোকেরা বাইরে বেরিয়ে আসে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও নিয়ন্ত্রণ করা যায়নি। অবশেষে খবর দেওয়া হয় দমকল এবং গ্যাসের এজেন্সিতে। আগুন লেগেছিল গ্যাস সিলিন্ডারে, তারপরে গ্যাস সিলিন্ডারকে আগুন আমরা জানতে পারি, সবাই হালাহালি করে আমরা কাজে ছিলাম, আমরা খবর পেলাম যে বাড়ির পাশে আগুন লেগেছে গ্যাস সিলিন্ডার। আসলাম, এসে দেখছি যে গ্যাস সিলিন্ডার ধাঁধা করে আগুন জ্বলছে। আমরা চট দিলাম, থামা না পারে, তারপরে ফায়ার ব্রিগেড ডাকলাম, তারপরে আমরা ডাকলাম আমাদের এখানে যে গোপালদা এসএনজি খুলেছে ওখানে খবর দিলাম। তো গোপালদার স্টাফ এসে আমাদের সিলিন্ডারটাকে উদ্ধার করে আমাদের আগুনটা বন্ধ করলো। সিলিন্ডার বিস্ফোরণে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। গ্যাস এজেন্সির কর্মী লক্ষণ কর্মকার এসে দক্ষতার সঙ্গে সিলিন্ডারের আগুন নিভিয়ে দেয়। অবশেষে গ্যাস এজেন্সির কর্মীদের তৎপরতায় বড় বিপদ থেকে বাঁচল জনবহুল এলাকা। পরবর্তীতে বাড়িতে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণ করে দমকলের কর্মীরা। আসবাবপত্র পুড়ে যাওয়ায় সহ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতিও হয়েছে বলে জানা গিয়েছে সূত্র অনুযায়ী। বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে আগুন। সিলিন্ডারে কি আগুন ধরে নিয়েছিল নাকি? না, সিলিন্ডারে আগুন যায়নি। আপনার সিলিন্ডারের রেগুলেটরটা আছে, রেগুলেটরটা অবধি আগুন গেছিল। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গণবিবাহ। আসানসোল গ্রামে নীলকণ্ঠ জিউ নামক এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গণবিবাহের আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে 3 জন জোড়া যুবক ও যুবতীদের বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়। এই অনুষ্ঠানের উপলক্ষে পাত্র ও পাত্রপক্ষীদের আত্মীয়দের জন্যও মধ্যাহ্ন ভোজনেরও আয়োজন করা হয় সংস্থার পক্ষ থেকে। সভাপতি শচীন্দ্রনাথ বলেন, বিভিন্ন সমাজ সেবামূলক কাজকর্মের মাধ্যমে প্রথমবার গণবিবাহের আয়োজন করা হয়েছে। বারে বারে নিয়ে আসে, যা সাহায্য লাগবে আমি অ্যাজ এ কাউন্সিলর হিসেবে পাশে দাঁড়াবো। আর্থিকভাবে পিছিয়ে পড়া যুবক যুবতীদের বিবাহ বন্ধনে আবদ্ধ করাই হলো গ্রাম্য বিবাহ। পরিবেশ নিয়ম অনুযায়ী সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছিল এই সংস্থার পক্ষ থেকে। ভবিষ্যতেও এরকম অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান। আমাদের এটা অনেক বছরের পরিকল্পনা ছিল ট্রাস্টের পরিচালনায়। কারণ হচ্ছে আমরা সবসময় গরিব মানুষের পাশে থাকার চেষ্টা করি। আরও বিভিন্ন রকম কর্মসূচি আমাদের আছে এবং সেগুলো করেছি। প্রথমে আমাদের যে 3 জোড়া যে আমাদের তাদের দাম্পত্য জীবনের আজকে প্রথম দিনটা। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। প্রকাশ্য রাস্তায় শ্লীলতাহানি করার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। সোনারপুর থানা এলাকার রায়পুরের ঘটনা। 5ম শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানির ঘটনা সামনে এলো। প্রকাশ্য রাস্তায় শ্লীলতাহানি করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বিকেলে স্কুল ছুটির পর বাড়ি ফিরছিলেন ওই ছাত্রী, সাথে তার অন্যান্য সহপাঠীরাও ছিল। সেই সময়ে রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছিলেন অভিযুক্ত যুবকটি। সাইকেল দাঁড় করিয়ে ওই ছাত্রীর গায়েও হাত দেয় ওই ধৃত যুবক। তারপর শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। পরিবারের লোকজন ঘটনাটি জানতে পেরে অভিযুক্ত ওই যুবকের খোঁজে বেরিয়ে পড়ে।
মেয়েটির পরিবারের লোকজন। অবশেষে ওই অভিযুক্তকে রাস্তাতেই ধরে ফেলে এবং খুঁটিতে বেঁধে মারধরও করা হয়। তারপর খবর দেওয়া হয় থানার পুলিশকে। পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করেছে। পুরো ঘটনার বিবরণ দিয়ে পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন পঞ্চম শ্রেণীর ছাত্রীর বাবা। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। আমি প্রথম রায়পুরের দিক থেকে আসছিলাম, হঠাৎ মেয়েরা স্কুল থেকে আসছিল, ওর সঙ্গে আমার দেখা হয়েছে। দেখা হলে মেয়ে বলছে, আমি মেয়েকে জিজ্ঞেস করছি বা তোর রেশন ঘর খোলা আছে দেখলি? ও তখন দেখি কাঁদছে আর আমাকে বলছে এরকম একটা লোক আমার গায়ে এরকম হাত দিয়েছে। আমি তখন ওকে জিজ্ঞেস করছি লোকটা কোথায়? বললো সাইকেল নিয়ে চলে যাচ্ছে। আমি ওকে আবার সাইকেলে করে বসিয়ে নিয়ে লোকটাকে ধরতে আসলে লোকটাকে ডাকছি, ও কোনো কথা শুনতে পাচ্ছে না, এরকম ভাব করছে। আবার ওর সাইকেলের সামনে গিয়ে দাঁড়ায় গেলাম। ও জিজ্ঞেস করছি বাড়ি কোথায়, তুই এরকম করছিস কেন? বলছে আমি হোঁচট খেয়ে পড়ে গেছি, আমি করিনি। হ্যাঁ, তারপরে ওকে আমি ধরে রাখি, তারপর লোকজন জড়ো হয়ে যায় সবাই। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। ঈদ মিলন উৎসবের সর্বধর্মের সহানুভূতির বার্তা। আহমদিয়া মুসলিম কমিউনিটি 20 এপ্রিল কলকাতার ভারতীয় ভাষা পরিষদ অডিটোরিয়ামে ईद मिलन अनुष्ठानेर आयोजन करेছিল। दोनों का हक अदा करना है। हुकूकुल्लाह क्या है? जो अल्लाह का हक है, ईश्वर का जो हक है वो भी देना है, और हुकूकुल इबाद यानी मनुष्य का, मानव का जो हक है वो भी अदा करना है। अगर हम सिर्फ अल्लाह का हक अदा करें और मनुष्य का हक को छोड़ दें तो फिर हम हकीकी मुसलमान हो नहीं सकते। हकीकी मुसलमान होने के लिए जहाँ हम अल्लाह का हक अदा करेंगे वहाँ मनुष्य का हक अदा भी करना ज़रूरी है। और ये भाईचारगी हर एक मजहब जो है हमें सिखाती है। যেখানে ধর্ম পটভূমির ভিত্তিতে দর্শকদের সাথেই ঈদের আশীর্বাদ, সুখ এবং আনন্দের বার্তা দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুসলিম কমিউনিটি কলকাতার সভাপতি জনাব তানভীর আহমেদ বানী, বেহালা গুরুদ্বারের ডক্টর সনাতন সিংহ আলুওয়ালিয়া। তাহলে প্রত্যেকটা মানুষ যে যেমন করে থাকুক, এই বিদ্বেষের মানে ধর্মের নামে বিদ্বেষ বন্ধ হোক। প্রত্যেক মানুষ তার নিজের মতো করে বাঁচতে শিখুক, আনন্দে শিখুক। এই আমাদের মহাপুরুষদের, ধর্মত্রাতাদের বা ধর্ম উদ্গাতাদের উদ্দেশ্য ছিল। আমাদেরও মনে হয় সেটাই করা উচিত। বৌদ্ধ ধর্মপ্রচারক বুদ্ধ রক্ষিতা সম্প্রদায়ের মানুষ বিভিন্নভাবে সারা বিশ্বে, এগুলো থেকে আমাদের উদ্ধার হতে হবে। কী করে আমরা উদ্ধার হতে পারি, কিভাবে আমরা আমাদের মানব জাতিকে রক্ষা করতে পারি, এগুলো আমাদের প্রত্যেকটা সম্প্রদায়ের, এগুলো আমাদের ভাবা দরকার। প্রত্যেকটা সম্প্রদায়ের, প্রত্যেকটা ধর্মের শান্তির কথা বলে, কিন্তু আমাদের যে আহমদিয়া, জামাতা আহমদিয়া যেটা সংস্থা আছে, যিনি লন্ডন থেকে এটা প্রচার করছেন, তিনি খুবই সুন্দরভাবে। কলকাতার চৈতন্য মিশনারি দিবাকর চৈতন্য, আলমাদিয়া মুসলিম কমিউনিটির শাগির আলম ও আবু তাহের মণ্ডল, চট্টগ্রামের প্রচারক বিশপ ডক্টর সঞ্জীবজি এবং ফাদার ফ্রান্সিস, সুনীল রোজারিও সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে উপস্থিত আলমাদিয়া মুসলিম সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমেদ বলেছেন, সব মানুষের প্রতি সহানুভূতি থাকা একটি মহান ইবাদত এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি চমৎকার উপায়। আহমদিয়া মুসলিম সম্প্রদায় ভারতের সমস্ত মুসলমান ভাইদের ঈদ মুবারকের আন্তরিক উপহার দেন এবং সমগ্র বিশ্বের জন্যও শুভকামনা জানান। প্রত্যেক ধর্মের ধর্মগ্রন্থের উপস্থিতি এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছিল। রাজ্যে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটছে, সেটা কিভাবে? বিক্ষিপ্ত ঘটনার পেছনেও আপনারা সকলেই জানেন, আর আমরা আহমদিয়া মুসলিম জামাত সমস্ত রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে। আমরা কোনো রাজনীতির সঙ্গে কোনো রকমের আমাদের সম্পর্ক নেই, টোটাল স্পিরিচুয়াল আমাদের এই আহমদিয়া মুসলিম কমিউনিটি। সুতরাং আমরা সকলকে সেটা একটাই কথা বলি যে সেখানে তোমরা নিরপেক্ষ বিচার করো, মানুষের সঙ্গে মানুষের অধিকার দাও। আর এটাই হচ্ছে, যখনই অধিকার আমরা দেব তখনই আমাদের হানাহানি, মারামারি, কাটাকাটি যা আমরা দেখছি, এর থেকে আমরা নিস্তার পাব। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। হজ যাত্রীদের ভ্যাকসিন দেওয়া হলো। সৌদি আরব সরকার 2025-এর ফেব্রুয়ারি মাস থেকেই হজ যাত্রীদের জন্য ইনফ্লুয়েঞ্জা, মেনিনজাইটিস ও পোলিওর মতন টিকা বাধ্যতাকরণ করেছে। সৌদি আরব ভ্রমণের কমপক্ষে 10 দিন আগে
টিকা নিতে হবে। এটি সৌদি আরব প্রবেশের জন্য টিকা নেওয়ার সনদও সঙ্গে রাখতে হবে বলেও জানানো হয়েছে সৌদি আরব সরকারের পক্ষ থেকে। আর সেই সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার কথা মাথায় রেখে মঙ্গলবার ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার উদ্যোগে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে অডিটোরিয়াম হলে কাকদ্বীপ, নামখানা, ডায়মন্ড হারবার, সাগর সহ জেলার আরও বিশেষ কিছু জায়গা থেকে প্রায় 141 জন হজ যাত্রীদের ভ্যাকসিন দেওয়ার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাদিক মল্লিক, ডায়মন্ড হারবার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জয়ন্ত কুমার। এছাড়াও এই ভ্যাকসিন ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডেপুটি এইচএস ডক্টর সোনালী দাস ও ডক্টর আকবর হোসেন সহ বিশিষ্ট সিনিয়র সাংবাদিক কিংসুক ভট্টাচার্য প্রমুখেরা। এছাড়াও ভ্যাকসিন ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য উপস্থিত ছিলেন ডক্টর মেহবুব হোসেন, আলিফ ইসলাম, ডক্টর সৌরভ হালদার সহ সকল স্বাস্থ্যকর্মীরা। প্রত্যেকবারের মতো এবারেও আমরা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে হজ যাত্রীদের জন্য টিকা অর্থাৎ ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হয়েছে, যাতে তাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে। আমরা টোটাল 141 জনের এখানে ব্যবস্থাটা করেছি কাকদ্বীপ বা ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। ডিএম অফিস ঘেরাও কর্মসূচিতে উত্তেজনা। মঙ্গলবার হুগলি চুঁচুড়ায় হুগলির মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে হুগলির ডিএম অফিস ঘেরাও কর্মসূচি পালন করল হুগলির বিজেপি নেতৃত্বরা। কয়েকশো বিজেপি কর্মীর সমর্থকদের সঙ্গে নিয়ে তীব্র গরমকে উপেক্ষা করেও এই কর্মসূচিতে সামিল হয়েছিলেন বিজেপি নেতা নেত্রীরা। আপনার পকেট মেরে দিয়েছিল তো, ও বললো বিজেপি করি, ও বললো এই নেতৃত্ব দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। प्रशासन पूरा प्रेशर उन लोगों को देकर, उनको केस देने की धमकी देकर मालदा के पाललालपुर स्कूल से भगाकर उनको मुर्शिदाबाद भेजा गया। और मुर्शिदाबाद में अभी जो स्थिति है, मैं कल वहाँ पे जमीनी स्तर पे मैं देख के आया, जो स्थिति है उस रूम में, उस घर में कोई नहीं रह सकता, ऐसी हालत। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। পুলিশের ভয়ে পালাতে গিয়ে আহত আইএসএফ নেতা। 14 তারিখ ভাঙড়ে অশান্তির ঘটনায় প্রথমে বৈরামপুর এলাকায় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ হয়। তারপর সোনারপুরে পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তপ্ত হয়ে ওঠে ভাঙড় এলাকা। এই অশান্তির ঘটনায় নাম রয়েছে অভিযুক্ত আইএসএফ নেতা আসাদুল মোল্লার। মঙ্গলবার রাতে ভাঙড় থানার সামনে থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই আইএসএফ নেতা। পুলিশের ভয়ে দ্রুত গতিতে পালাতে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভাঙড় 1 নম্বর ব্লকের বনভূমির তৃণমূল কর্মাধ্যক্ষ আহসান মোল্লার গাড়িতে ধাক্কা মারে আসাদুল। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে আইএসএফ নেতা। নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। উদ্ধার করা হলো তাজা বোমা। বুধবার মালদার কালিয়াচক থানার শাহাবজপুর অঞ্চলে বামুনতলা গ্রামে সাজ্জাদ শেখের বাড়ির পেছন দিকে পুকুরের পাশে 5টি বালতি ভর্তি বোমা লক্ষ্য করা গিয়েছিল। খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শনে আসেন গোপালগঞ্জ ফাঁড়ির পুলিশ। কে বা কারা বোমাগুলি মজুত করে রেখেছে তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব নিউজ এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 1800891974 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।